আপনি নিজেকে মুসলিম দাবি করেন, অথচ আপনার মুসলিমের ছিটে পড়া আপনার অন্তরে দেখা যায় না। আপনাকে যদি বলা হয় আপনি কি আল্লাহকে ভয় করেন, আপনি জোরদার বলবেন হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। অথচ আপনি যে আল্লাহকে ভয় করতেন, তাহলে শুক্রবারের আজান হওয়ার পর সমস্ত কাজ হারাম হয়ে যায়, দুনিয়াবি সমস্ত কাজ হারাম হয়ে যায়। অথচ মানুষ এখনও দেখেন নির্দ্বিধায় কাজ করতেছে। তাদেরকে গিয়ে বলেন আপনি কি, আপনি কোন ধর্মের অনুসারী, তারা বলবে আমি মুসলিম। তারা কি বলবে, আমি মুসলিম, কিন্তু তাদের ভিতরে মুসলিমের কোনো ছিটা ফোঁটাও দেখা যায় না। আল্লাহ রসুল বলেন জাকাত দেওয়ার কথা, যার অর্থ সম্পদ বেশি আসে তাকে গিয়ে জিজ্ঞেস করেন জাকাতের কথা, সে জাকাত দেয় নাকি, সে জাকাত দেয় না। আজ আপনি মুসলিম হিসেবে নিজেকে দাবি করেন, কিন্তু আপনার মুসলিমের ছিটা ফোঁটা আপনার অন্তরে নাই কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? ওমা খালাকতুম জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে আপনাকে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে আপনাকে? কথা বলেন না কেন? ঘুমাচ্ছেন কেন? ঘুম আসেন না, দয়া করে ঘুম আসবেন না, একটু জেগে থাকার চেষ্টা করেন। রাত্রেও ঘুমান, দিনেও ঘুমান, মসজিদে এসেও ঘুমান। এত ঘুম যদি পারেন তাহলে কি করবেন? চেষ্টা করেন ঘুম যেন না ধরে। তাহলে আপনি কি করলেন? আপনার জীবনে হিসাব করেন তো দিকে, আপনি জীবনে কতখানি আপনি আল্লাহর ইবাদত করছেন? আপনার জীবনে কতখানি আপনি আল্লাহর ইবাদত করছেন? আপনার জীবনটা দেখেন তো। কেউ যদি 72 বছর বাঁচে, তার সে মোট 3700 সপ্তাহ বাঁচে। আপনার বয়স কি 30 হয়নি?